তো শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইচ্ছু পাখি লাইফস্টাইল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে আমার চ্যানেলে তোমাদের সবাইকে ভালোবাসা স্বাগত। তো দেখো, আজকের ব্লগটা শুরু করছি আমি আমার বাপের বাড়ি দিয়ে। তোমরা তো জানো, আগের দিন ব্লগে তোমরা দেখেছো যে আমি বাপের বাড়ি গেছিলাম। কেন গেছিলাম সেটাও তোমরা জানো। যদি না জেনে থাকো তাহলে আগের ব্লগটা অবশ্যই গিয়ে দেখে এসো। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে আমি বাসি জামাটা ছেড়ে নিয়েছি, ছেড়ে নিয়ে চলে এসেছি এদিকে বিছানা গোছাতে। বাপের বাড়ি আছে তো কী হয়েছে, এইটুকুনি কাজ তো করতেই পারি না। তো দেখো, আমি মায়ের সাথে গল্প করছি আর বিছানাটা তুলছি। আর আমি যখনই বাপের বাড়ি যাই তখনই আমার ব্লগ ছোট হয়, তার কারণ হচ্ছে আমার তো ওই বাড়িতে কাজ করার মতন কিছুই থাকে না। ওই জন্য আমি তোমাদের সাথে কিছু শেয়ারও করতে পারি না। আর তার উপরে হয়ে গেছে আমাদের দু ঘরের লাইট খারাপ, আরোই অন্ধকার, আরোই কিছু শেয়ার করতে পারছি না। তো দেখো, আমি জল নিয়েই শুই সবসময়, এই বাড়িতে ওই বাড়িতে সব জায়গায় আমি জলটা থাকে আমার রাতেরবেলা শোয়ার জন্য। আর এই দেখো হেডফোন, যেটাতে আমি ভয়েস ওভার দিই। তো দেখো, আমি বালিশগুলো সুন্দরভাবে পেতে নিচ্ছি, নিয়ে দেখো সুন্দরভাবে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর হেডফোনটা ছিল, তার কারণ হচ্ছে আমি ভোরবেলা উঠে ভয়েস ওভার দিয়েছি, ওই জন্য। আমাদের ওই বাড়িতে কী বলতো, বাপের বাড়িতে সবসময় চিল্লামিল্লি হয়, ওই জন্য ভোরবেলাটাই প্রেফার করি আমি তোমার ভয়েস ওভার দেওয়ার জন্য। আর দেখো, আমাদের দেয়ালে তো সেই সাদা কালার করা, এবার ওটাতে হেলান দিয়ে বসে আমি ভয়েস ওভার দিয়েছি, আর সেটা ধুলো একদম পুরো বিছানা মাথা একাকার হয়ে গেছে, জানে না তো। সে আমাকে এটাকে কতবার ভালো করে ধুতে হচ্ছে, পরিষ্কার করতে হচ্ছে। তো দেখো, বিছানা তুলে আমি চলে এসেছি ব্রাশ করতে রাস্তায়। রাস্তায় বলতে আমার বাবা যেখানে ভ্যান রাখে ঠিক সেখানটাতেই। তো এই দেখো, আর এদিক ওদিক আমি দেখছি, বেশ ভালো লাগে সকালবেলা ঘুম থেকে উঠে এরকমভাবে ঘোরা। মোটামুটি আমার কাছে খুব একটা খারাপ লাগে না। এই দেখো, আমি ব্রাশ করছি আর দেখাচ্ছি যে ওয়েদারটা দেখছি প্রচণ্ড গরম, সকাল থেকেই গরম লাগছে, জানো তো। তো এই দেখো, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি যে দেখো, আমাদের এই বাড়িতে একটাও গাছপালা নেই, আশেপাশে কোথাও নেই। সব উঁচু উঁচু বিল্ডিং, বড় বড় বিল্ডিং, এই ছাড়া আর কিছুই নেই। আর এই যে সরু রাস্তা, দেখো যেদিকে দেখবি শুধু ছাদের আলা বাড়ি, এইসবই। আর দেখো রোদ্রে আমার মায়ের তুলসী গাছটা কীভাবে শুকিয়ে গেছে। আর এই দেখো, এখানে হনুমান ঠাকুর আছে পঞ্চমুখী, যেটা আমি এই বাড়িতেও রেখেছি, ওই বাড়িতেও রেখেছি। তো এই দেখো, তা মাই চলে এসেছি এখানে, খিদে পেয়েছিল ভাত বসাতে। তো মা বললো ঠিক আছে তাহলে ভাতটা বসিয়ে দে। তো এই দেখো, আমি ভাতটা বসিয়ে দিচ্ছি। ভাতটা বসিয়ে দিয়ে আমি যেরকম নমস্কার করি সবসময়, সেরকম নমস্কার করেছি। আর এই দেখো, আলু সেদ্ধ দিয়েছি। আলু সেদ্ধটা কী বলো তো, মা তো জানতো না যে আমি ভাত খাবো, তো এই মাংসের থেকেই একটা আলু নিয়ে সেদ্ধ দিয়ে দিয়েছি। তো দেখো, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এদিকে ভেজে নেবো উচ্ছে। ওই দিদির বাড়ির যে উচ্ছে আছে সেই উচ্ছে ভেজে নেব। তো দেখো, এবার তো গিয়ে আমি তাও টুকটাক রান্না বান্না করেছি, নাহলে তো কোনোবারই করি না। তো কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে নিয়েছি। আর দেখো, কথা বলতে বলতে করছি মায়ের সাথে, তারপর ঠাম্মার সাথে, সবার সাথে কথা বলতে বলতে রান্না করছি। তো এদিকে উচ্ছেটা ভাজা দিয়ে আমি চলে এসেছি পটল কাটতে। এই দেখো, আম না, সরি, এটা হচ্ছে লেবু, ছোটো মার গাছের গন্ধরাজ লেবু। গন্ধটা ভীষণ ভীষণ সুন্দর। আমার মা বাবা সবাই বলছে, বাবা গন্ধ তো খুব সুন্দর, মানে সে বলে না, এই পাড়ার বুড়ি মরলো ও পাড়ার গন্ধ গেল, কি খবর গেল, কিছু একটা এরকম একটা বলে, সেম জিনিস, এত সুন্দর গন্ধ মানে বলার বাইরে। তো দেখো, এদিকে আজকে আমার বাবা সকাল সকাল বাজার করে নিয়ে আসে, তো পটল নিয়ে এসেছে, তো আমি পটল ছাড়াচ্ছি। আর একটু অসুবিধা হচ্ছে, কারণ এই আমাদের বাপের বাড়ির বটিটা দেখো কীরকম একটা পানা। আর পটলগুলো এতটাই কচি ছিল যে খোসা ছাড়াতে গিয়ে জানো তো হাফ পটল ওর সাথেই চলে গেছে। তা মা বলছে যে কী করে পটল ছাড়িয়েছিস। আনছি, প্রথমত তোমার বডিটাতে আমার প্রচণ্ড অসুবিধা হয়, আর তারপরে এতটাই কচি ছিল পটল যে ওরকম হয়ে গেছে। আমার কিছু করার নেই, আমার কোনো দোষ নেই। তো যাই হোক, এদিকে দেখো আমাদের মা ভাত দিয়ে দিয়েছে, আমি আর মাই ভাত খাবো, গরম ভাত, আলু সেদ্ধ, পটল ভাজা, আর হচ্ছে কি তোমার উচ্ছে ভাজা। আর এদিকে দেখাচ্ছে দেখো, মাংসের জন্য যা যা লাগে সেই সব। আর দেখো, আমার মায়ের রান্নাঘরটা অনেকটা বড়, জানো তো। আমি ভাবি যে কাশ আমার রান্নাঘরটা এত বড় হতো। দেখো, দেখো এত বড় একটা টেবিল, এই যে কুজো, আমাদের গরিবের ফ্রিজ, ভীষণ ঠান্ডা জল দেয় জানো তো, মিনারেলের জল। দেখো নিচে একটা বাস্ক, দেখো আমার মায়ের কত বাসন, এত বড় জায়গা, তাও দেখো আমার মা কেমন আলিবিলি করে রেখে দিয়েছে। আর আমার ছোট্ট জায়গাতে আমি গুছিয়ে রেখে দিই। তো যাই হোক,
একেবারে চলে এসেছি সন্ধ্যায়। এখানে চিড়ে ভাজা চা খাচ্ছি। আমি না দুপুরবেলায় খাওয়ারের শ্যুট করেছিলাম মনে হয়, ওটা হয়তো ডিলিট হয়ে গেছে। দেখো কেমন অন্ধকার ঘর, শুধুমাত্র মাঝখানের ঘরটাতে লাইট জ্বলছে আর রান্নাঘরের লাইটটাতে লাইট জ্বলছে, সরি রান্নাঘরে লাইট জ্বলছে আর বাবার ঘরে লাইটটা জ্বলছে না। জানি না কেন যতবারই নতুন লাইট লাগানো হচ্ছে কেটে যাচ্ছে। আর এই দেখো দেখাচ্ছি বিস্কুট, এই বিস্কুটটা কিনেছি কিন্তু বিস্কুটটা ফেরত দিয়ে দিতে হয়েছে কারণ বিস্কুটের মধ্যে অনেকটা পিঁপড়ে ছিল। তো চলে এসেছি দেখো রাতেরবেলা খাওয়ার খেতে। তো এই দেখো আমার বর এই কিছুক্ষণ আগে জাস্ট বাড়ি ঢুকলো। আর দেখো আমার বরের চোখ মুখগুলো, ওই দেখো দেখো আমার বর জাস্ট তাকাতে পারছে না, এত ঘুম পাচ্ছে। এটা স্বাভাবিক না, সারা রাত জেগেছিল। তো এই দেখো দুপুরবেলা দেখাতে পারিনি, তো এখন দেখিয়ে দিলাম। মেন ছিল মাংস। তার গরমের মধ্যে আমার একটুকুও ভালো লাগছিল না খেতে। ওই দেখো মা নিয়ে আসছে সেই লেবুগুলো, গন্ধরাজ লেবুগুলো, যেটা ছোটো মার বাড়িতে নিয়ে গেছে। আর আমি এইভাবে হাঁটু উঁচু করেই খাই, তো তোমরা আবার কেউ কিছু ভেবো না প্লিজ, দয়া করে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো ব্লগটা শুরু করেছিলাম আজকে ওই বাড়িতে, শেষ করলাম এই বাড়িতে এসে। দেখো বাড়ি চলে এসেছি আর আমি মুখ ফুক ধুয়ে নিয়েছি। তো একটুখানি মুখটা সকালে ক্রিমটা মাখবো। এদিকে দেখো বিছানা করা হয়ে গেছে, সে ঝেড়ে ঝেড়ে নিয়েছি। আর এই হচ্ছে আমার আপাতত ঘরের অবস্থা। আমি না থাকলে ঘর এরকমই হয়ে থাকে। যত একটা ছেলে তার মেয়েদের মতন ঘর পরিষ্কার করে রাখতে হয় না। আর কি বলতো, কালকে আমার বর সারাটা রাত জেগেছিল। আজ ভোর সরি, হ্যাঁ ঠান্ডা লেগে গেছে হয়তো। তো আজকে আমার বর ভোর 5:30টার সময় বাড়ি এসেছে, এসে 10টা অবধি ঘুমিয়েছে। ঘুমানোর পর তারপরে গেছিলো কাজে, সেই সামনাগর ইলেকট্রিকের কাজে গেছিলো। আর বাড়ি এসেছে 7:30। সকালবেলা সেই 10:30টায় বেরিয়েছে আর বাড়ি এসেছে বিকাল 7:30। তখন দেখালাম ওই খাওয়া দাওয়া করছে, চোখ যেন তো লাল হয়ে আছে। জানি না তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো কিনা, চোখ একদম লাল হয়ে আছে, মনে মনে তাকে থাকতে পারছে না, সারা রাত জেগে রয়েছে, বুঝতেই তো পারছো। তো যাই হোক একটা জিনিস দেখায়, এই দেখো এই স্ট্যান্ড ফ্যান, এই হাওয়ায় মানে এই যে পাখায় আর হচ্ছে না। আমাদের ওই বাড়িতে তোমাদের দেখালাম না যে বড় একটা স্ট্যান্ড ফ্যান কিনেছে, সে কত বড় স্ট্যান্ড ফ্যানটা। তো স্ট্যান্ড ফ্যানটা কিনেছে বলে বাবা বলছে যে এখন এই স্ট্যান্ড ফ্যানটা নিয়ে যা। হ্যাঁ মনে হলো যেন আমার বর ডাকলো, জানো তো, ওই জন্য আমি বললাম হ্যাঁ। তো যাই হোক, তো ওই স্ট্যান্ড ফ্যানটা কিনেছে। আর আমরা যে টাকাটা জমিয়েছি বলবো না, এখন আমাদের হাতে টাকা নেই যে একটা স্ট্যান্ড ফ্যান কিনতে পারবো না। যেই টাকা আছে আমরা আরামসে একটা স্ট্যান্ড ফ্যান কিনে পর্যন্ত আমাদের টাকা বেঁচেও যাবে। কিন্তু কি বলো তো, এদিকে জানালাটা লাগাবো, এদিকে দরজাটা এদিকে করবো, আর আমাদের টিনের ওপর না চাপান গাঁথনি দেওয়া নেই, সেই গাঁথনিটা কাটবো বলে আমার বর টাকাটা জমিয়ে রেখেছে। বাট যেই টাকাটা জমানো রয়েছে, বিশেষ করে আমার একটা স্ট্যান্ড ফ্যান হয়েও টাকা বেঁচে যাবে। তো যাই হোক, ওই জন্য মা বলে যে ঠিক আছে আপাতত এই স্ট্যান্ড ফ্যানটা ইউজ কর, পরে স্ট্যান্ড ফ্যানটা কিনিস, কারণ এখন এটাতে তো হয়ে যাচ্ছে না বলো। তাহলে দেখো এইটাতে তো এখন হয়ে যাচ্ছে, এই যে স্ট্যান্ড ফ্যানটাতে তো এখন হয়ে যাচ্ছে, তাই আর কিনলাম না নতুন স্ট্যান্ড ফ্যান। তো এইভাবেই দেখো কিছু কিছু পেতে গেলে তো কিছু মানে লস করতেই হয় না, কিছু পানি খেলে তো কিছু কোনা পারতে হয়। তো আগে আমার ইম্পর্টেন্ট এটা, ওই জন্য আর একটা কিনেছি। এই দেখো এই যে কালো কালো বালতি কিনেছি, কারণ গরমকাল তো প্রচণ্ড অসুবিধা, এটা বাথরুমে রাখবো। তো যাই হোক চলো, অনেক বকবক করে ফেলেছে আজকে ব্লগটা এটুকু। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। তো চলো আজকের মতন টাটা, কাল ফিরবো নতুন একটা দিন নতুন।